হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো সূর্যার লেটেস্ট রিলিজ কারাপ্পু ছবিটা নিয়ে, যেটা মেতে মুক্তি পেয়েছিল। বাট সেই সময় ছবিটা হিন্দি ডাবে বা প্যান ইন্ডিয়াতে ওভারঅলি আর কি থিয়েটারিক্যাল রিলিজ করেনি। বাট ছবিটা দেখার খুব ইচ্ছা ছিল আমার, কারণ এই ছবিটার মাধ্যমে নাকি সূর্যের কামব্যাক হয়েছে। সেই কারণে দেখার খুব ইচ্ছা ছিল, একটা এক্সাইটমেন্ট ছিল আর কি। বাট ফাইনালি ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, সো কোনো রকমের জোগাড় করে আর কি ছবিটা দেখা হলো। তো কেমন লাগলো আলটিমেটলি এই ছবিটা, এবং এই ছবির মাধ্যমে সূর্যার কিভাবে কামব্যাক হলো, আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত আমি মনে করি যে সূর্যার কপালটা খুব ভালো। মানে এমন একটা ছবি দিয়ে তার কামব্যাক হলো, এবং তার সাথে বলতে পারো যে একটা মিরাক্কেল হলো। এমন একটা ছবি যার মধ্যে কিচ্ছু ছিল না, না ভালো গল্প, না ভালো ভালো প্রেজেন্টেশন, না ভালো অ্যাকশন, কিচ্ছু ছিল না, তবুও সূর্যার কামব্যাক হলো। ছবিটা ভালো বক্স অফিসে কালেকশন করেছে। সেখানকার দর্শকের, সেখানকার ফ্যান্সদের প্রতিক্রিয়া দেখলে তোমার পাগল হয়ে যাবে। মানে সিরিয়াসলি মনে হচ্ছে যেন বিশাল ধামাকা করেছে আর আলটিমেটলি কামব্যাকটুকু করেছে। বাট এমন একটা ছবি দিয়ে কামব্যাক করেছে যে ছবিটা সেরকম কোনো যোগ্যতায় রাখে না। এর থেকে ভালো যদি রেট্রো দিয়ে কামব্যাক করতো, যদি কঙ্গুবা দিয়ে কামব্যাক করতো, সেটা আমি মেনে নিতাম। বাট এই ছবির মাধ্যমে কামব্যাক, এটা আমি মেনে নিতে পারছি না। দেখো, একটা ইন্ডাস্ট্রি থেকে যেখান থেকে আমরা কন্টিনিউয়াসলি ভালো ছবি পাচ্ছি, যেখান থেকে আমরা কিছু ভালো ভালো অভিনেতাদের পাই, যার মধ্যে সূর্যা একজন, সেও খুব ভালো একজন অভিনেতা। আমার খুব পছন্দের একজন অভিনেতা। তার কাছ থেকে বা তাদের কাছ থেকে এরকম কিছু ছবি পাবো, এটা কখনোই আশা করি না। সিরিয়াসলি, সূর্যের এই মুহূর্তে দাঁড়িয়ে জয় ভীমের মতো একটা ছবি দরকার, বা সুরেরাই পাট্টুর মতো একটা ছবি দরকার। সেগুলো অবশ্যই ওটিটি রিলিজ ছিল বা ওটিটি ফিল্ম ছিল। আলটিমেটলি থিয়েটারে এরকম একটা কিছু ছবি দরকার। বা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো দর্শক তার আপকামিং ছবি রোলেক্স নিয়ে খুব এক্সাইটেড, যেটা লোকেশ কানাগরাজের সাথে আসার কথা। সেরকম যদি কোনো ছবি নিয়ে সে কামব্যাক করে, হয়তো আলটিমেটলি তার সেই ধামাকাদার কামব্যাকটা হবে। আমরা অ্যাজ অডিয়েন্স কামব্যাক হিসেবে আমরা যেটা দেখি, সেরকম একটা কামব্যাক হতে পারে। তবে যাই হোক, এই ছবি দিয়ে কিভাবে কামব্যাক সম্ভব হয়েছে, সেটা হয়তো সেখানকার দর্শকরাই বলতে পারবে। আমি ভাই ছবিটা দেখে খুব হতাশ হয়েছি, আমার কিন্তু খুব খারাপ লেগেছে। রেটিং হিসেবে যদি বলি, 5-এ 2 দেব। এবং এই 2 দেব শুধুমাত্র ফার্স্ট হাফের জন্য, প্রথম 1 ঘন্টার জন্য। সেখানে স্টোরি বিল্ড আপটা আমার খুব ভালো লেগেছে, কিছু জনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে, এবং প্রেজেন্টেশনটাও খুব ভালো ছিল। এই ছবিটার টোটাল ডিউরেশন ছিল প্রায় 2.5 ঘন্টার থেকে একটু বেশি। তো সেখানে 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট প্রথম দিকের, সেটা এঙ্গেজিং ছিল। বাদ বাকি পুরো বেকার, পুরো ঝুলিয়েছে আর কি। কোনো এঙ্গেজমেন্ট নেই, কোনো সেরকম টান টান উত্তেজনা আর সেরকম তৈরি হয়নি, যা ছিল ওই ফার্স্ট হাফের দিকে। ঠিক আছে, এটা বলতে পারো যে মেকার্সদের এটা একটা ইনক্রেডিবল ওয়ার্ক। এত সুন্দর পিক নেওয়ার পরে, এত সুন্দর বিল্ড আপ দেওয়ার পরে, সেটাকে আর সেভাবে ধরে রাখতে পারেনি, সেই বিষয়টাকে আর সেভাবে ইউটিলাইজ করতে পারেনি। তো আমরা বিষয়টা নিয়ে অবশ্যই কথা বলবো যে এই ছবির মধ্যে কি কি মেন মেন সমস্যা ছিল, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে গল্পটা নিয়ে কথা বলি। এই ছবির যে গল্পটা ছিল, একজন বাবা, বয়স্ক বাবা, তার অসুস্থ মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে আর কি শহরে যায়। সেখানে তাদের সাথে ছিনতাই হয় আর কি, তাদের গয়না সোনা, কিছু ডাকাতের দল সেগুলো ছিনিয়ে নেয়। তো সেই সোনা গয়না ফিরিয়ে পাওয়ার একটা গল্প রয়েছে, এবং তারা কিভাবে দুর্নীতির শিকার হচ্ছে, তার একটা গল্প। এবং এই ছবির মধ্যে সূর্যার রোলটা বা তার কি ভূমিকা রয়েছে, কারণ এই ছবির মধ্যে সূর্যাকে আমরা একজন দেবতার অবতারে দেখতে পাচ্ছি, খুব সম্ভবত শিবের আর একটা রূপ হবে। তো তার কি ভূমিকা রয়েছে ওই ছবির মধ্যে, তার কাজটা কি, সেই সব জানার জন্য ছবিটা তোমাদেরকে দেখতে হবে। দেখো, এই ছবিটা আমি মনে করি যে আরো একটা জয় ভীম হতে পারতো, যদি শুধুমাত্র এই ছবিটা একটা কোর্টরুম ড্রামা হতো। কিন্তু দুঃখের বিষয়, সেটা সম্ভব হয়নি। এই ছবিটার প্রথম 1 ঘন্টা 20 মিনিট, যেটা তোমাদেরকে বললাম, এত সুন্দর বিল্ড আপ ছিল, এবং স্টোরির যে বিষয়বস্তুটা এত সুন্দর ছিল, যেখানে একটা এক্সাইটমেন্ট ছিল, বেশ এঙ্গেজিং ছিল গল্পটা। হঠাৎ করে না সবকিছু বদলে গেল। মানে একদম সে ওয়াক্ত জজবাত সব বদলে গেল। মানে এটা আমি আশাই করিনি যে এত সুন্দর একটা স্টোরির বিষয়বস্তু নিয়ে এগোচ্ছিল ছবিটা, হঠাৎ করে সবকিছু পাল্টে দেবে, এটা আমি আশাই করি। মানে ওই বিষয়টা নিয়ে যদি পুরো মানে সিনেমাটা প্রেজেন্টেশন হতো না, আজকে এই ছবিটা সত্যি সূর্যার আলটিমেটলি কামব্যাকটা হতো। মানে এটা সিরিয়াসলি বলছি, এটা বিরাট বড় খামতি ছিল এবং বিরাট বড় মিস্টেক ছিল মেকার্সদের। পাশাপাশি আরো একটা কথা, এইটা না শুধুমাত্র সূর্যার ফ্যান্সদের জন্য একটা ছবি, এটা সাধারণ দর্শকদের জন্য নয়। কারণ ছবির মধ্যে সূর্যাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার স্লো মোশন শট, তার ওই ওভার দ্য টপ কিছু অ্যাকশন, সেগুলো সত্যি এই ছবির গল্পের সাথে যাচ্ছিল না। এই ছবির যেরকম মেন বিষয়বস্তু, সেখানে এরকম কিছু ওভার দ্য টপ অ্যাকশন মানায় না। এবং সেই অ্যাকশন গুলো যদি রিয়েলিস্টিক কিছু হতো, বাট এমন কিছু অ্যাকশন প্রত্যেকটা ওভার দ্য টপ গেছে, এবং অ্যাকশন ভিজুয়াল গুলো যেগুলো ছিল, ভাই একটা ওয়ার্ক করেনি। মানে আমার তো অ্যাকশন ডিপার্টমেন্টের কাজ খুব একটা ভালো লাগেনি। পাশাপাশি সূর্যের যে
কাজ ছিল। দেখো সূর্যা কিন্তু একজন ভালো অভিনেতা, সে সত্যি খুব ভালো অভিনেতা এবং অভিজ্ঞতাবান একজন অভিনেতা, তার কাছ থেকে এরকম কিছু কাজ পাবো এটা আশা করি না। ঠিক আছে, পাশাপাশি এই ছবির মধ্যে তৃষাকেও নেওয়া হয়েছে। মানে একটা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার অভিনেতা অভিনেত্রীকে ইনক্লুড করা হচ্ছে একটা ছবির মধ্যে মেন চরিত্রে। তারা অবশ্যই, তাদের কাছ থেকে ভালো কাজের আশায় থাকি আমরা। বাট এইটা কি ছিল, তৃষার যা ভূমিকাটা ছিল, যে চরিত্রটা ছিল, মানে অতটা গুরুত্বপূর্ণ লাগলো না। মানে তার চরিত্রটা না থাকলেও হয়তো ছবির গল্পের মধ্যে কোনো হেরফের হতো না। এই ছবির মধ্যে দুজনের কাজ আমার শুধুমাত্র ভালো লেগেছে, সেই বয়স্ক মানুষটা যে বাবার চরিত্র প্লে করেছে এবং তার মেয়ের যে কাজটা, এই দুজনের পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। বাট আদারওয়াইজ কারোর কাজ এই ছবির মধ্যে আমার সেরকম লাগেনি। এছাড়া এই ছবির গানগুলো সত্যি বলতে হিন্দি ডাবে খুব একটা ভালো লাগেনি, আমি অরিজিনালটাও শুনিনি, বাট হিন্দি ডাবে খুবই জঘন্য লাগছিল। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, ভাই এই ছবিতে অনেক সেরকম অ্যাকশন সিন ছিল, অনেক অনেক সেরকম এন্ট্রি সিন ছিল স্লো মোশন, বাট বিজিএম সেখানে ওয়ার্ক করেনি। খুবই জঘন্য এবং খুবই লাউড, মানে নেওয়া যাচ্ছিল না সত্যি বলতে। তোমরা ভাবো যে একটা ইন্ডাস্ট্রি যারা এই ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য পরিচিতি রাখে, একটা মানে তাদের একটা আলাদা পেহচান রয়েছে আর কি অল ওভার ইন্ডিয়া জুড়ে, সেই ইন্ডাস্ট্রি থেকে এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর, মানে সত্যি বলতে সেই টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান মাস ছবির মতো এক ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ছিল। মানে ওই গুজবাম বিষয়টা মিস ছিল আর কি। তা যাই হোক, মিউজিক ডিপার্টমেন্টের কাজও খুব একটা ভালো লাগেনি। এই ছিল বলার কারাপ্পু ছবিটা নিয়ে। আমার তো ওভারঅলি ছবিটা খুব একটা ভালো লাগেনি। এবং আরো একটা কথা বলি, এই ছবির যিনি পরিচালক আর জে বালাজি, তিনি এই ছবিতে মেন ভিলেনের চরিত্রে কাজ করেছেন। মানে তার পারফরমেন্স যেরকম ছিল, তার পরিচালনাটাও সেরকমই ছিল, তার মেকিংটাও সেরকম ছিল, দুটোই নর্মাল। মানে এখানে অন্য কাউকে দোষ দেওয়ার কোনো জায়গায় নেই, যেরকম প্রোডাকশন সেরকম তার প্রোডাক্ট। এই ছিল বলার, তোমাদের ছবিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।